ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে আমরা যে সমস্ত টার্ম এবং টার্মিনোলজিগুলো ইউজ করি সেগুলো নিয়ে এই লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করব, যেমন ক্রোমোফোর, অক্সোক্রোম, হিপসোক্রোমিক শিফট, ব্যাথোক্রোমিক শিফট, হাইপারক্রোমিক শিফট, হাইপোক্রোমিক শিফট, এই বিষয়গুলো কেন, কিভাবে হয়, ডেফিনিশন কি, কোন কোন রিঅ্যাকশনে আমরা এগুলো দেখতে পাই, এই বিষয়গুলোই আমরা দেখব। যেমন শুরুতে আমরা দেখি হোয়াট ইজ ক্রোমোফোর। এই ক্রোমোফোর বলতে কি বোঝায়? ইট ইজ এ গ্রুপ রেসপন্সিবল ফর ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন অফ এ রেডিয়েশন। ঠিক আছে, অর্থাৎ একটা সার্টেন অ্যাবজর্পশনের জন্য যেটা রেসপন্সিবল সেটাকে আমরা বলি ক্রোমোফোর। এই ক্রোমোফোর ছাড়া কিন্তু কোনো ধরনের অ্যাবজর্পশন হবে না। হবে, কিন্তু আমাদের সেই ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন যেটা ইউভি এবং ভিজিবলের কথা আমরা বলতেছি, এই অ্যাবজর্পশনটা কিন্তু হবে না। Chromophore usually contains double bond or triple bond, at least একটা অথবা দুইটা ডাবল অথবা ট্রিপল বন্ড থাকতেই হবে। অথবা আরেকটা ডেফিনেশন যদি আমরা বলি, a chromophore is a group of atoms or electrons forming part of an organic molecule that causes it to be colored। অর্থাৎ কোন একটা মলিকিউল যদি কালারফুল হয়, ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন অর্থাৎ ইউভি ভিজিবল অ্যাবজর্পশন শো করে, তাহলে বুঝেই নিতে হবে যে ওইখানে একটা ক্রোমোফোর ছিল, অর্থাৎ ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড ছিল। A chromophore, a covalently unsaturated group responsible for absorption in the UV or visible region, is known as chromophore. For example, a double bond, triple bond, carbon oxygen double bond, carbon nitrogen triple bond, nitrogen nitrogen double bond, nitrogen dioxide, etc. এরা যদি যুক্ত থাকে অর্গানিক মলিকিউলের সাথে, তাহলেই কি হবে? এরা ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন শুরু করবে। If a compound absorbs light in the visible region 400 থেকে 800, only then it appears to be colored. কালারফুল হবে তখনই। Thus, a chromophore may or may not impart color to a compound depending on whether the chromophore absorbs radiation in the visible or UV. ভিজিবলে যদি এটা কালার করে, মানে কি বলে, অ্যাবজর্ব করে, তাহলে এটা কালার ইম্পার্ট করবে। আর যদি ইউভিতে অ্যাবজর্ব করে তাহলে আমরা দেখতে পাবো না, কিন্তু ইউভি ডিটেক্টর দিয়ে কিন্তু ঠিকই দেখতে পারবো। Chromophores like carbon double bond and triple bond having pi electrons undergo pi to pi star transition, and those having both pi and non-bonding electrons undergo পাই থেকে পাই স্টার, এন থেকে পাই স্টার এবং এন থেকে সিগমা স্টার। যদি শুধু পাই থাকে, অর্থাৎ কোনো লোন পেয়ার না থাকে, তখন পাই থেকে পাই স্টার হবে। কিন্তু যদি লোন পেয়ার থাকে, অর্থাৎ এক্ষেত্রে ডাবল বন্ড আছে আবার লোন পেয়ারও আছে, তাহলে কিন্তু সে তিনটা ট্রানজিশনই শো করে। Since the wavelength and intensity of absorption depend on a number of factors, there are no set rule for the identification of a chromophore. আচ্ছা, it is a specific moiety that causes conformational change in the molecule when hit by the quanta অথবা লাইট। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে কেন তারা কালার ইম্পার্ট করতে হেল্প করে আমাদেরকে। এক্ষেত্রে যেটা হয় যে কনফরমেশনাল পরিবর্তন ঘটায়, এবং এই পরিবর্তনটা শুধুমাত্র ক্রোমোফোরের কারণেই হয়। যখন লাইট এসে হিট করে, ঠিক তখনই এরা অ্যাবজর্ব করে। যেমন আমরা যদি অ্যাজোবেনজিনের কথা চিন্তা করি, এই অ্যাজোবেনজিন ইজ এ ডাই দ্যাট কন্টেইনস এ ক্রোমোফোর। এই তো একটা ক্রোমোফোর, এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, এবং এর সাথে কিন্তু এই যে বেনজিনের যে কনজুগেশনটা রয়েছে ওইটাও কিন্তু সংযুক্ত, অর্থাৎ পুরোটা মিলেই এটা একটা ক্রোমোফোর শো করে। আচ্ছা, দেখা যায় যখন আমরা ইউভি এটাতে হিট করাবো, ইউভি দিয়ে যখন হিট করাবো, তখন এই ট্রান্সফর্মটা, এই যে এটা নরমালি দেখতেছি ট্রান্সফর্মে আছে, ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেন, এটাকে আমরা এন্টি ফর্মও বলতে পারবো, সিন এন্টি, হচ্ছে এন্টি বা ট্রান্স, এইভাবে আছে। যখনই ইউভি দিয়ে এটাকে আমরা হিট করাবো, তখন দেখা যায় এটা সিস ফর্মে চলে যায়, অর্থাৎ ইউভি সে অ্যাবজর্ব করে। আবার এই সিস ফর্মটা থেকে যখন আমরা এই ইউভি কে সরায় নিব, তখন দেখা যাবে যে সে ভিজিবল অথবা হিট অ্যাবজর্ব করে, ঠিক আছে, সে কি হবে, আগের অবস্থায় চলে আসবে। মানে নর্মাল কথায় ভিজিবল লাইটে সে ট্রান্সফর্মে থাকে, আবার ইউভি দিলে সে সিস ফর্মে চলে যায়, অর্থাৎ সে এখানে কিছুটা শোষণ করে।
এবং এটা কিন্তু একটা রিভার্সিবল রিঅ্যাকশন। এবং এই গ্রুপটাকে, এই ক্রোমোফোরটাকে আমরা বলি রিভার্সিবল ফটো রেসপন্স গ্রুপ, কারণ যেহেতু রিভার্সিবল রিঅ্যাকশনটা হয়। আবার কিছু রিঅ্যাকশন হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন, যখন এরাও কিন্তু এই কোয়ান্টামের প্রতি রেসপন্স করে কিন্তু রিঅ্যাকশনটা হবে ইরিভার্সিবল। যেমন এই অর্থোনাইট্রোবেনজাইল হ্যালাইড, অর্থোনাইট্রো, এখানে CH2 দুইটা হাইড্রোজেন আছে, বেনজাইল হ্যালাইড, এখানে যখন আমরা ইউভি সাপ্লাই দিব তখন দেখা যাবে যে এই নাইট্রোর সাথে এটা বিক্রিয়া হয়, এই HX অপসারিত হয় এবং এখানে একটা ডাবল বন্ড গ্রো করে। যাই হোক, এই রিঅ্যাকশনটাও একটা ফটো সেন্সিটিভ রিঅ্যাকশন এবং এটাকে আমরা বলবো ইরিভার্সিবল রিঅ্যাকশন, এবং এই গ্রুপটাকে আমরা বলতেছি ইরিভার্সিবল ফটো রেসপন্স গ্রুপ NO2 এটা। তারপর এই 2-ন্যাপথাকুইনন-3-মিথাইড এই যৌগটা দেখা যাবে ভিনাইল অ্যালকাইল ইথারের সাথে বিক্রিয়া করে এরকম একটা সংযোজন প্রোডাক্ট আমাদের দেয়, এবং এটাও কিন্তু একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। তারপর আমরা চলে যাই ট্রাইটারপিন, এই একটা যৌগ, এটা হচ্ছে একটা স্যাচুরেটেড যৌগ, স্যাচুরেটেড কম্পাউন্ড, কার্বন একদম 30টা আছে, মানে 30টা আছে, অনেক বেশি, কিন্তু একটাও ডাবল বন্ড নাই। এই কারণে দেখা যায় কি যে এটা ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন শো করে না। এবার দেখা যাচ্ছে ছোট্ট একটা মলিকিউল, অনেক ছোট, এত বেশি ঝামেলা নাই, তারপরেও এটা দেখা যায় কি যে এটা ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন শো করে, কারণ এর মধ্যে একটা ক্রোমোফোর আছে। এটাই মেইনলি ইউভি ভিজিবলে এই আমাদের এনার্জিটাকে অ্যাবজর্ব করতে হেল্প করে। আচ্ছা, এরকম ভাবে আরো অনেকগুলাই আছে, যেমন টলুইন অর্থাৎ বেনজিন যুক্ত, তারপর হচ্ছে পেন্টিন 2, তারপরে এরকম কনজুগেশন যাদের আছে তারাও অ্যাবজর্ব করবে, তাদের ক্ষেত্রে অ্যাবজর্পশনটা আরো ভালো হয় যদি এই দ্বিবন্ধন বা এই অ্যালকিন সমূহ যদি কনজুগেশনে থাকে, তাহলে অ্যাবজর্পশন কিন্তু খুব ভালো হয়। কনজুগেশন যত বেশি হবে দেখা যায় এই অ্যাবজর্পশনের যে ল্যামডাটা, ল্যামডা ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাবজর্পশনের তরঙ্গ দৈর্ঘ্যটা ভিজিবলে চলে আসে। এই কারণে আমরা ভিটামিন এ যেটাকে বলি, ঠিক আছে, রেটিনল অথবা ক্যারোটিন, এরা কিন্তু দেখতে, ক্লোরোফিল, এরা কিন্তু কালারফুল হয়। এবার চলে আসা যাক, আচ্ছা আমরা ক্রোমোফোর আশা করি বুঝলাম। ক্রোমোফোর হচ্ছে এমন একটা গ্রুপ যেটা কিনা কালারকে ইম্পার্ট করতে হেল্প করবে, কালার শো করতে হেল্প করবে। এরপর আসা যাক অক্সোক্রোম। অক্সো মিন্স অক্সিলিয়ারি, মানে হেল্পফুল, যেটা হেল্প করবে। ক্রোম মিন্স কালার, কালার ডিসপ্লেতে যেটা আমাদের হেল্প করবে ওইটাকে আমরা বলি অক্সোক্রোম। এখন অক্সোক্রোম নিজে কিন্তু কোনো কালার শো করতে হেল্প করবে না, একটা ক্রোমোফোর থাকতে হবে, সেই ক্রোমোফোরের সাথে যখন আমরা একটা অক্সোক্রোমকে যুক্ত করব তখন এটা আরো সুন্দর কালার শো করতে হেল্প করে। তো Auxochrome is a group which itself does not have absorption properties of its own. এর নিজের কোনো absorption property নাই, but when attached to a chromophore alters both wavelength and intensity of the peak. দেখা যায় এই ল্যামডাটাকে তো চেঞ্জ করেই, ব্যাথোক্রমিক অথবা হিপসোক্রমিক, এটা নরমালি কিন্তু এটা ব্যাথোক্রমিক শিফট ঘটাবে, ঠিক আছে। তারপর দেখা যায় ইন্টেন্সিটিও আবার বাড়ায় দেয় এই অক্সোক্রোম। Auxochrome usually contain heteroatom with unshared pair of electron. এই তো এই লোন পেয়ার যুক্ত এই গ্রুপগুলাকে আমরা অক্সোক্রোম বলবো, যেমন এই হাইড্রোক্সিল, OR, NH2, NHR, NR2, সালফাইড্রিল, এই জাতীয় গ্রুপগুলাই তারা অক্সোক্রোম হিসেবে কাজ করে। যেমন আমরা যদি একটা সিঙ্গেল ডাবল বন্ডের কথা চিন্তা করি, এটার ক্ষেত্রে দেখা যায় অ্যাবসর্পশন ম্যাক্সিমামটা 190 ন্যানোমিটারে পাওয়া যায়, কিন্তু আমরা যদি একটা অক্সোক্রোমকে অ্যাড করে দেই যেটা কিনা এর সাথে কনজুগেশন করতে পারে বা সোজা কথায় ইলেকট্রনের ট্রানজিশনটাকে সহজ করে দেয়, এই ক্ষেত্রে অ্যাবজর্পশন ম্যাক্সিমামটা 230-এ চলে গেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে, রেড শিফট হয়েছে, কম এনার্জিতে এখন এই ইলেকট্রনিক ট্রানজিশনটা পসিবল হয়। ওকে, ব্যাথোক্রমিক শিফট অথবা রেড শিফট, it is the displacement of absorption maxima, এই যে lambda max, towards longer wavelength, অর্থাৎ আগে কম
ওয়েভলেন্থে অ্যাবজর্পশন ছিল। এখন যদি এমন হয় যে একটা অক্সোক্রোমের প্রভাবে অথবা সলভেন্টের প্রভাবে এখন বেশি তরঙ্গ দৈর্ঘ্যে অ্যাবজর্পশন শো করতেছে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। তো এই যে ট্রানজিশনটা, এই যে শিফট, এটাকে আমরা বলি ব্যাথোক্রমিক শিফট বা রেড শিফট। যেহেতু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আছে লাল, কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে আছে বেগুনি বা ইউভি, এই লালের দিকে যাওয়ার কারণে এটাকে আমরা বলি রেড শিফট। ইট মে বি ডিউ টু ইফেক্ট অফ সলভেন্ট। আমরা একটু আগেই দেখলাম পাই টু পাই স্টার ট্রানজিশনে যখন পোলার সলভেন্ট ইউজ করা হয় তখন এরকম ব্যাথোক্রমিক শিফট হয়। আবার অক্সোক্রোম অ্যাটাচ করে দিলেও এই ব্যাথোক্রমিক শিফট হয়। এবার আসা যাক হিপসোক্রমিক শিফট। এটা হচ্ছে ব্লু শিফট, যেখানে অ্যাবজর্পশন ম্যাক্সিমামটা কোন দিকে সরে যায়, কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়, অর্থাৎ ব্লু এর দিকে, ব্লু যেদিকে সেদিকে সরে যায়। ইট ইজ দি ডিসপ্লেসমেন্ট অফ অ্যাবজর্পশন ম্যাক্সিমা টুয়ার্ডস শর্টার ওয়েভলেন্থ, অলসো নোন এজ ব্লু শিফট। ইট ইজ ডিউ টু দি ইফেক্ট অফ সলভেন্ট। যেমন এন থেকে পাই স্টার ট্রানজিশন অথবা এন থেকে সিগমা স্টার ট্রানজিশনে যদি আমরা পোলার সলভেন্ট ইউজ করি দেখা যায় যে এই ধরনের শিফট হয়। অথবা আমরা যদি কোনো একটা গ্রুপ থেকে ক্রোমোফোর থেকে যদি অক্সোক্রোমকে সরায় নেই তাইলেও কিন্তু হিপসোক্রমিক শিফট হবে। যেমন অ্যানিলিনের ক্ষেত্রে আমরা হেক্সেন ব্যবহার করে যখন অ্যাবজর্পশন ঘটাই 230 ন্যানোমিটারের অ্যাবজর্পশনটা হয়, কিন্তু একটা পোলার সলভেন্ট নিলে এটা 203 ন্যানোমিটারে এটা শিফট করে। এবার আসা যাক হাইপারক্রমিক শিফট। হাইপার হাইপারক্রমিক শিফট, এক্ষেত্রে যেটা হয় ল্যামডা ঠিকই থাকে কিন্তু অ্যাবজর্পশনটা বেড়ে যায়। ইট ইজ অ্যান ইফেক্ট লিডিং টু ইনক্রিজড অ্যাবজর্পশন ইন্টেন্সিটি and thus the increment of absorption maxima, জাস্ট এই অ্যাবজর্পশন ম্যাক্সিমাটাকেই বাড়ায় দেয়। এবং এটা কেন হয়, যদি এই ইলেকট্রন ট্রানজিশনের প্রবাবিলিটি যদি বেড়ে যায়, মানে ইলেকট্রন যদি খুব সহজেই কোনো একটা বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এ যেতে পারে তখন দেখা যায় যে ইলেকট্রন অনেক বেশি বেশি কি করে ট্রানজিশন ঘটে, তখন অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়। ঠিক আছে? তো ডিউ টু দি অ্যাটাচমেন্ট অফ অক্সোক্রোম প্রবাবিলিটি অফ দি ট্রানজিশন ইনক্রিজ, তখনই যেটা হয় এই এপসাইলন অথবা অ্যাবসর্বেন্সের মানটা বেড়ে যায়। এটাকে আমরা বলি হাইপারক্রমিক শিফট। তারপর হচ্ছে হাইপোক্রমিক ইফেক্ট। যখন অ্যাবজর্পশনটা কমে যায়, যদি ইলেকট্রন ট্রানজিশনের প্রবাবিলিটি কম থাকে, যেমন আমরা প্রিভিয়াস কোন একটা লেকচারে আলোচনা করেছিলাম, যারা আমরা দেখি নাই অবশ্যই যেন আগের লেকচারগুলো দেখে আসি, তা না হলে এগুলো বোঝা একটু টাফ হবে যে কেন এরকম হাইপো অথবা হাইপারক্রমিক শিফট হয়। কখনো কখনো এই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে হয়, কখনো কখনো দেখা যায় যে অক্সোক্রোম অথবা ক্রোমোফোরের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যের কারণে হয়। এই ধরনের অ্যাবজর্পশন কমা বাড়া দেখা যায়। আচ্ছা, যদি কমে যায় এটাকে আমরা বলি হাইপোক্রমিক ইফেক্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি রিলেটেড কিছু ম্যাথ। উডওয়ার্ড ফিশার রুলের মাধ্যমে আমরা থিওরিটিক্যালি কয়েকটা ক্রোমোফোরের ল্যামডা ম্যাক্স বের করতে পারবো। এই বিষয়গুলো আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। টিল দেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আমরা সাবস্ক্রাইব করে পাশেই থাকি। ধন্যবাদ।